তোমরা এখানে কেন এসছো? চুলকাতে এসছো? এখান থেকে চলে যাও, বেরিয়ে যাও এখান থেকে। নৌকাতে কি আছে বের করো। কালকে আমাদের সব চেক করলো, ছবি তুললো, বলছে এখানে চুলকাতে এসছো, কুকুরের মতন এসছো, এখান থেকে বেরিয়ে যাও। এখানে এসছো কেন? মৎস্যজীবীদের সঙ্গে বঞ্চনার প্রতিবাদে প্রায় 500 নৌকা নিয়ে নদী অবরোধ মৎস্যজীবীদের। বিক্ষোভকারীদের বন দপ্তরে ঢোকার চেষ্টা। নদী খালিতে মাছ কাঁকড়া ধরার অধিকার বহাল রাখতে হবে। সকল মৎস্যজীবীদের মাছ ধরা বন্ধ করা হয়েছে, তাদের বিকল্প কাজের ব্যবস্থা করতে হবে। সকল মৎস্যজীবীদের মাছ ধরার অধিকার বন্ধ করা হয়েছে, তাদের বিকল্প কাজের ব্যবস্থা করতে হবে। সরকারি ঘোষণা অনুযায়ী বন দপ্তর বেআইনিভাবে মৎস্যজীবীদের হয়রানি, তাদের কাছ থেকে নৌকা আটকে টাকা আদায় করার প্রতিবাদে 500টি নৌকা নিয়ে মৎস্যজীবীর সুন্দরবনের চুলকাঠি জঙ্গল সংলগ্ন বন দপ্তর অফিসে ডেপুটেশন, অবস্থান, বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করল। পূর্ব নির্ধারিত দিন অনুযায়ী উপস্থিত হলেও বন দপ্তরের গেটে তালা দিয়ে রাখায় এবং দেখা করতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত উত্তেজনা সৃষ্টি। তারের বেড়া খুলে ভেতরে ঢোকার চেষ্টা বিক্ষোভকারীদের। শেষ পর্যন্ত বুদ্ধিজীবীদের নির্দেশে ভেতরে ঢোকা থেকে বিরত বিক্ষোভকারীরা। তারপর গোপ জাল, তারপরে যে বারাং বাইটি, এদেরকে সবার কাছ থেকে টাকা এনে ঘুষ খেয়ে এরা কিন্তু আজকে মাছ কাঁকড়া ধরায় এরা। কিন্তু আমাদের গরিব মানুষ বলে আমাদেরকে এরা বলে তোরা টাকা পয়সা দিবি না, তোরা এখান থেকে হাঁটা। তোদেরকে কে বলেছে? আমি এই কথা বলার পরে আমি বলছি না, তাহলে আজকে আমাদের যত মৎস্যজীবী ছিল তারা আমরা সবাই আন্দোলন করে বলেছিলাম যে আজকে অফিস ঘেরা হবে। তাদের আগে ওদেরকে ডিভিশন দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের একটাই অভিযোগ, নদীতে মাছ কাঁকড়া ধরতে গেলে তাদের বেআইনিভাবে বন্য জীবজন্তু আটক রাখার কেস দিয়ে নৌকা বাজেয়াপ্ত করছে। দেশি বিদেশি কর্পোরেট হাউসের সহযোগিতায় উন্নত মানের যন্ত্রচালিত নৌযান নিয়ে বন দপ্তরের সহযোগিতায় তারা সারা বছর সমুদ্রে মাছ ধরে চলেছে। প্রায় 1000-এর অধিক মৎস্যজীবীরা এসছি, তাদের মাছ ধরা নৌকো সহ এখানে এসছি, বিশেষত চুলকাঠি ক্যাম্পে। এই ক্যাম্প এরিয়ার মধ্যে এখানকার অফিসাররা মৎস্যজীবীদের মাছ ধরতে এলে জরিমানা দিতে হবে, জঙ্গলের ধারে মাছ ধরতে হলে টাকা দিতে হবে, না হলে এখানে মাছ ধরতে পারবে না, এই সমন জারি করেছে। যার প্রতিবাদে আমরা সাউথ সুন্দরবন ফিশারম্যান অ্যান্ড ফিশ ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে আজকের এখানে আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম। আমরা এই ঘটনাটা ওনাদেরকে জানাই। গত 20শে আগস্ট আমরা লিখিতভাবে ওনাদের জানাই যে এখানে মৎস্যজীবীদের মাছ ধরার ক্ষেত্রে নানান সমস্যার সৃষ্টি হচ্ছে, যেগুলো নিয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা একটা সমাধান সূত্র বের করতে চাই। সেই উদ্দেশ্যেই আমরা আজকের 29 তারিখ এসেছিলাম। এসে দেখলাম খুবই দুঃখের বিষয়, ভিতরে এবং বাইরে গেটে তালা দেওয়া। ওনারা মৎস্যজীবীদের সঙ্গে বসতেও রাজি নয়। এটা কোন সৌজন্যবোধের পরিচয়? আপনারা দেখেছেন আর্যিকর যে কাণ্ড ঘটে গেল, যেটা নিয়ে গোটা পশ্চিমবাংলা শুধু নয়, গোটা ভারতবর্ষের বাইরেও একটা মানুষ বিবেকের প্রশ্নে রাস্তায় নেমেছে। মা বোনেরা রাত 12টার সময় রাস্তায় নেমে প্রতিবাদ করছে। এই জিনিস হচ্ছে। আজকেরও আপনারা দেখলেন এখানে মহিলারা এখানে প্লাকার নিয়ে এসছে, উই ওয়ান্ট ফর জাস্টিস ফর আরজিকর, এই সমস্ত নিয়ে এসছে। কিন্তু আজকের এরকম একটা মানবিক প্রশ্নে আমরা এখানে এসছি যে অফিসাররা আমাদের সঙ্গে দেখা করবেন, কিন্তু আপনারা দেখলেন, আপনারা সাংবাদিক দেখছেন যে ভিতরে বাইরে উভয় জায়গায় তালা দেওয়া। তাদের উন্নত প্রযুক্তির কাছে মার খাচ্ছে গ্রামীণ মৎস্যজীবীরা। আজ যারা এই পেশার সঙ্গে যুক্ত, পুরুষানুক্রমে তারা আজ বিপন্ন। সব মহিলাটা মারা যাচ্ছে, তার যে দোষী আছে প্রকৃতপক্ষে এখনো ধরা পড়েনি। আমরা চাই সেই দোষী যেন ধরা পড়ে, তার শাস্তি চাই। চুলকাঠি ক্যাম্পে এখানে যাতে আমরা মাছ কাঁকড়া ধরতে পারি, আর যাতে আমাদের কোনো ফরেস্টাররা যে অত্যাচার করছে সেগুলো যাতে বন্ধ হয়। আমাদের উপর যখন তখন জরিমানা বসাচ্ছে আর ঠিকভাবে কাজ করতে দিচ্ছে না। এই জন্য আমরা তার জন্য কোনো ব্যবস্থা চাই, সুবিচার পাই, যেন আমরা সুস্থভাবে এখানে কাজ করতে পারি।